গুড মর্নিং, নমস্কার। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত। আমি আজকে কাঁচা কলার একটা রেসিপি নিয়ে এসেছি, কাঁচা কলা ও আলু। তবে খোসাটা আমি পাশে রেখেছি, ওটা আমি একটা আলাদা ভর্তা রেসিপি করব। কাঁচা কলা আলু কেটে নিয়ে তার মধ্যে আমি একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে 1 চামচ নুন ফেলে দিয়ে আমি কাঁচা কলা ও আলুটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ। নুন ও হলুদে কাঁচা কলা ভেজালে কষটাও যেমন কেটে যায়, তেমনি পরিষ্কার হয়, খুব সুন্দর। এবং কলার যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়, যার জন্যে রান্না করা এবং খাওয়া দুটোতেই খুব সুস্বাদু হয় কাঁচা কলাটা। সেই জন্য আমি ভিজিয়ে রাখবো মিনিট 5। এইবার আমি মশলা নিয়েছি, দেখো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এ পাশে নিয়েছি জিরে বাটা। জিরে বাটাটা আমার ফ্রিজে ছিল, তাই দেখো পাটালির মতো হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তা আরেকটা মিক্সিতে নিয়ে নিলাম হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা, এই 4-6টা, আর 4-5 পিস নারকেল। ওর মধ্যে দিয়ে দিলাম একটু জল, দিয়ে ওটাকে পেস্ট করে নিলাম। আজকের আমার মশলা, এই সবজির মশলা হচ্ছে এইটাই অন্যরকম, নারকেল বাটা আর কি। কড়াইতে রিফাইন তেল দিয়ে তেজপাতা আর দিয়ে দিলাম সাদা জিরে। এইবার আমি তার মধ্যে আলু কাঁচা কলাটা দিয়ে দিলাম। আলু কাঁচা কলাটা আমি খুব সুন্দরভাবে এখানে ভেজে নেব, কেন কি আলু কাঁচা কলা ভালো করে ভেজে নিলে এর স্বাদটা কিন্তু অন্যরকম হয়। যে কোনো সবজি একটু ভালো করে সাঁতলে নিতে হয়, এটাকে ভাজা বলে না, এটা সাঁতলানো। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লবণটা আমি একটু কমই রাখবো, কারণ পরে আমি টেস্ট করে দেখে আবার আমি নুনটা অ্যাড করব। সেই জন্য প্রথম দিকে আমি নুনটা একটু কমই দিই। এরপরে দিয়ে দেবো একটু হলুদ, কারণ এটাকে খুব ভালো করে আমি মিডিয়াম আঁচে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি এগুলো করব, ফুল ফ্লেমে করব না। দেখো কী কী মশলা নিয়েছি: ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ জিরে বাটা ও 2 চামচ জল দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব, যাতে সবজিগুলোর সাথে মশলাগুলো খুব ভালো করে মিক্স হয়ে যায় এবং কষানো হয়ে যায়। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এই রেসিপিটা আমার আজকে পুরো কাঁচা লঙ্কায়, তাই বন্ধুদের বলবো যে কাঁচা লঙ্কা শরীরের পক্ষে খুবই ভালো, কাঁচা লঙ্কায় খেতে পারলে খুবই ভালো হয়। তবে অনেকে গুঁড়ো লঙ্কা ইউজ করেন বা খেতে চান, আপনারা খেতে পারেন, গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্যে। নিরামিষ সবজি কেন, আমরা অনেক সময় মাছ মাংসের সবজিতেও চিনি ব্যবহার করে থাকি, মানে প্রয়োজন অনুযায়ী আর কি। দিয়ে দিলাম নারকেল ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এবার আবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে সাঁতলে নেব। কষাতে দেখো আমার মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে সবজির কালারটাই পাল্টে যায়, তাই না? এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। কাঁচা কলা কিন্তু একটু জলটা বেশি রাখতে হয় বন্ধুরা, কারণ কি নামানোর সময় একটু গ্রেভি না রাখলে পরে ভীষণ একদম শুকনো কষা হয়ে যায়, তখন কিন্তু খাওয়ার সময় অসুবিধা হয়, তাই একটু ঝোল রেখে নামাতে হয়। দিয়ে দিলাম 1/2 চামচ কাসুরি মেথি। এবার আমি একটা মশলা দিয়ে দেবো, এটা হচ্ছে রেস্টুরেন্ট মশলা, এই একদম কেনা, বাজার থেকে কেনা রেস্টুরেন্ট মশলা বলে একটা মশলা আছে, সেটা থেকে আমি 1/2 চামচ মতো দিয়ে দিলাম। ওটা দিলে কিন্তু এটা স্মেল এবং স্বাদ দুটোই পাল্টে যায়। তোমরা এগুলো দিতে পারো নিরামিষের দিনে। আমি গরম মশলা না দিয়ে এগুলো ব্যবহার করেছি। নামিয়ে নিচ্ছি।
আমি যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেনি এখনও তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। আর যারা আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের বলবো যে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও কৃতজ্ঞতা। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের অনেক ভালোবাসা রইল মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে। নমস্কার, আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে।